নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত দেশ কাঁপানো অমানবিক তথা মর্মান্তিক সন্ত্রাসী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন বিন্নাকান্দি ঘাটের জনগণ। বুধবার সন্ধ্যায় বিন্নাকান্দি ঘাট মহাত্মা গান্ধীর স্ট্যাচুর সম্মুখে এসে জমায়েত হন এলাকার জনগণ। সেখানে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। পরে হাতে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট মিছিল বের করা হয়। মিছিলটি বিন্নাকান্দি প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় স্ট্যাচুর সম্মুখে ফিরে এসে নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করেন। পরে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন দীপরঞ্জন পুরকায়স্থ, মুকেশ পাণ্ডে, সাংবাদিক চন্দ্রনারায়ণ সিংহ ও জগাইমথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে। पाकिस्तान मुर्दाबाद 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 सौगात मुर्दाबाद 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 पाकिस्तान सरकार हाय 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 पाकिस्तान सरकार हाय 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 बोलो ना आपको बोलो आपकी आवाज दो आपकी आवाज दो বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 22শে এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। তাদেরকে আমরা স্মরণ করে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। যে বা যারা আমাদের থেকে চিরতরে উগ্রপন্থীর হাতের থেকে বিদায় নিয়েছেন তার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা যতই সমবেদনা জ্ঞাপন করি না কেন, যাদের বাবা বা যার স্বামী হারিয়েছে তারা বুঝতে পারে কি হয়েছে কি না। তাদের চোখের সামনেই তাদেরকে মেরে ফেলা হয়েছে বন্দুকের গুলিতে। এই যে বর্বরোচিত হত্যা, সেটা পৃথিবীর বুকে কোনোদিনও হয়নি বা আমরা ভাবছি কোনোদিনও হবে না। এই জঘন্য হত্যার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। সাথে সাথে আমরা আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে আমরা এই বর্বরোচিত হত্যার প্রতিশোধ যাতে খুব তাড়াতাড়ি নেওয়া হয় তার জন্য আমরা সবাই অনুরোধ জানাই। তারা নিজের মূল্যবান সময়টুকু বের করে আজকের এই পহেলগাঁও সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ওদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে যে আমরা এখানে সমাবেত হয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি সবাইকে, এই যে পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, সেই আক্রমণে আমাদের ভারতের যারা নাগরিক 26 জন নিজের প্রাণ দিয়েছেন এবং অনেকজন আহত হয়েছেন যারা মেডিকেলে অ্যাডমিট আছে। আমরা আজকের এই যে ক্যান্ডেল মার্চের মাধ্যমে আমরা একটা সংবাদ দিতে চাই যে সন্ত্রাসরা একটা কাণ্ড করেছেন এবং কাণ্ড করে যে 26 পরিবারের যারা ছেলেরা আছে বিশেষ করে ওনাদেরকে গুলি করে বর্বরভাবে ওনাদেরকে মেরেছেন এবং মারার আগে ওনারা জিজ্ঞাসা করেছেন আপনি হিন্দু না মুসলিম। যখন ওনারা আইডেন্টিফাই করতে পারেনি ওই সময় বলা হয়েছে তোমরা কমলা পাঠ করো। মুসলিমদের একটা
কালমা পাঠ করার জন্য বলা হয়েছে এবং যারা যারা পাঠ করতে পারেনি ওনাদেরকে ডাইরেক্ট গুলি করে ওনাদের ছেলের সামনে ওনাদের পত্নীর সামনে মারা হয়েছে। এটা আমরা ধিক্কার জানাই। আজকের এই বৃন্দাখানি ঘাটের এখান থেকে আমরা ধিক্কার জানাই যে মহাত্মা গান্ধীর পাদদেশ থেকে। এবং আমরা ভারত সরকারের কাছে বিনম্র অনুরোধ করছি, যেভাবে বিগত দিনে ভারতে অ্যাটাক হয়েছিল, এটার বদলা নেওয়া হয়েছিল এবং অনেক টেররিস্টকে 300 টেররিস্টকে মারা হয়েছে। আজকের এই বৃন্দাখানি ঘাট থেকে আমরা এক সুরে বলতে চাই, যারা যারা সন্ত্রাসীরা আমাদের ভারতের নাগরিককে মারেছেন ওনাদেরকে অতি সত্বর একটা ওনাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক এবং ওই পানিশমেন্ট দেখে ওনারা জীবনে মনে রাখুক, জীবনে যেন আর ভারতের দিকে তেড়া আঙুল চোখ করে যেন না দেখে এবং ওনাদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আমাদের পুরা পৃথিবীর বুকে এটা চিরস্মরণীয় হয়ে থাকুক যে ভারতের দিকে আর ওনারা চোখ তেড়া করে যেন না দেখুক। এবং আমি এটাই সরকারকে বলতে চাই, আমরা টিভিতে পেপারে অনেক প্রতিবাদ দেখেছি এবং সবার কাছে এটাই প্রতিবাদ অনেক হয়েছে। এবার আমরা অ্যাকশন চাই এবং যেভাবে আমাদের ভারতের নাগরিককে মারা হয়েছে ঠিক সেইভাবেই ওনাদেরকে নির্মমভাবে আরো বড় ধরনের উনি পদক্ষেপ গ্রহণ করেন উগ্রপন্থীদের বিরুদ্ধে। আজ আমরা এই পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতের প্রতি বিশেষভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সেই সাথে আমরা এই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল আমরা পালন করেছি এবং পরবর্তীতে যাতে কেন্দ্রীয় সরকার আরও পদক্ষেপ হন উগ্রপন্থীদের বিরুদ্ধে, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।